হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? এই ভিডিওটা মেনলি এসএসসি যারা ম্যাট্রিক পরীক্ষা দিবা তাদের জন্য। এবং আমি কিন্তু ইংরেজি প্রথম পত্রের সাজেশন ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ গ্রুপে পেজে দিয়েছিলাম, এবং সেকেন্ড পেপার গ্রামার কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে লাস্ট ভিডিওতে আমি তুলে দিয়েছি, এবং তোমরা কিন্তু অনেক রেসপন্স করছো যে ভাইয়া অনেক উপকৃত হয়েছি। সো রিটেন আইটেমটা নিয়েও কিছু বলেন। সো এখন ভাইয়া যে কথাটা বলবো সেটা হচ্ছে রিটেন আইটেম নিয়ে বলবো, এবং আমাদের যে হচ্ছে তোমার মানে লেকচার শিটটা বা এই যে ক্লাসের স্লাইডটা সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ঠিক আছে? সো ফার্স্টে চলে আসি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কি আসে। আমাদের আসে হচ্ছে প্যারাগ্রাফ ভাইয়া। প্যারাগ্রাফে আমাদের 10 নাম্বার অলরেডি। কিন্তু প্যারাগ্রাফ নিয়ে আমি হচ্ছে আলাদা ক্লাস নেই, ইন্টারেই যেহেতু মেইনলি পড়াই, তো প্যারাগ্রাফ নিয়ে ক্লাস নিয়ে এখন তো ভাই তোমাদের পরীক্ষার আগের দিন এত কিছু বলার সময় নেই। বাট প্যারাগ্রাফটা কতটুকু লিখবা, 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা, একটা প্যারায় লিখবা, এবং কোনো স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল মিস্টেক যাতে না হয় সেই ব্যাপারগুলো খেয়াল রাখবা। সুন্দর একটা ইন্ট্রোডিউসার লিখবা। ইন্ট্রোডিউসার মানে হচ্ছে প্যারাগ্রাফের শুরুর অংশটা, যেটা তোমার পুরো প্যারাগ্রাফটাকে রিফ্লেক্ট করবে। সুন্দর মতো হচ্ছে বডিটা লিখবা, কানেক্টরসগুলো ঠিকভাবে ইউজ করবে, এবং লাস্টে একটা কনক্লুশন লিখবা। বাট এক প্যারাতে যা করবা, এক প্যারাতে। এখানে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো তোমার দেওয়া আছে। ধরো এ বুক ফেয়ার, এ মুনলিট নাইট, এগুলা একবার দেখবা, ঠিক আছে? এগুলা একবার দেখবা এবং জাস্ট দেখবা পরীক্ষার আগে যে এগুলা তুমি একবার হইলেও পড়ছো কিনা, ঠিক আছে? আশা করি যে কয়টা বোর্ড আছে এর মধ্যেই প্যারাগ্রাফ চলে আসবে, বাট তুমি একবার দেখবা যে তুমি পড়ছো কিনা। ধরো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ট্রাফিক জ্যাম, পলিউশন রিলেটেড জিনিসপত্রগুলো আসে, ভিলেজ ফেয়ার, উইন্টার মর্নিং, এই জিনিসগুলো একবার দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে কম্পোজিশন নিয়ে আমাদের অনেক কমপ্লেন যে ভাই কতটুকু লিখবো, কি লিখবো। এইটাও ভাইয়া সেম কথা, ঠিক আছে? এইটাও ভাইয়া তোমার হচ্ছে সেম কথা। দেখো এটা হচ্ছে রিপিট হয়েছে, লাইক মোস্ট আর লাইক বেস্ট একই জিনিস। তো এখানেও তুমি সেম কাজটাই করবা, যে এইগুলা তোমার পড়া আছে কিনা তুমি একবার ক্রস চেক করবা। কোনোটা পড়া না থাকলে জাস্ট একটু দেখে নিবা, এবং আশা করি এর মধ্য থেকেই আসবে। এখন কম্পোজিশন কতটুকু লিখবো, কম্পোজিশনটা একটু বড় লেখার চেষ্টা করবা, আর 3.5 থেকে 4 পেজ এর মধ্যে লেখার চেষ্টা করবা। 5 থেকে 6টা প্যারা দিবা, সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিবা, ওখানে থিসিস স্টেটমেন্ট। আচ্ছা, এখন তোমরা এগুলো বুঝবা না। ধরো ইন্ট্রোডাকশনটা খুব সুন্দরভাবে দিলা, 3টা বা 4টা বডি প্যারাগ্রাফ লিখলা, এবং কনক্লুশন লিখলা। 4 পেজের মধ্যে, 3.5 থেকে 4 পেজের মধ্যে লিখবা, এবং এগুলা একবার পড়ে ফেলবা। তারপরে আসতেছে হচ্ছে ফর্মাল লেটার মানে কি ভাইয়া? ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা চেষ্টা করবা এক পাতায় লেখা, টু লিখবা না, ডেটটা ঠিকভাবে লিখবা, ঠিক আছে? সাবজেক্ট পুরা শব্দটা লিখবা, প্রেয়ার ফল লিখবা না, অ্যাপ্লিকেশন ফল লিখবা, এবং আমাদের যে ফরম্যাট আছে ফরম্যাট অনুসরণ করে এগুলা পড়ে ফেলবা, ঠিক আছে? এগুলা মোটামুটি পড়লেই ফর্মাল লেটার থেকে হচ্ছে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আসো তারপরে হচ্ছে এগুলা জাস্ট একবার দেখলেই হবে। তারপরে হচ্ছে আমাদের ধরো সিভি রাইটিংটা আমরা কিভাবে লিখি ভাইয়া? সিভি রাইটিংয়ের আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, ঘুরে ফিরে এগুলাই আসে। তো এখানে সবগুলো উল্লেখ করা আছে সিভি রাইটিং। এগুলা ঘুরে ফিরে একই, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার কিংবা টিচারের জাস্ট জায়গাগুলোতে চেঞ্জ, ওগুলা লিখবা। ধরো সিভি রাইটিংয়ে আমরা পাশাপাশি 2টা পেজ লেখার চেষ্টা করব, এই একটা পেজ পাশাপাশি পেজে। এখানে তোমার মেইন অ্যাপ্লিকেশনটা লিখবা, এবং এখান থেকে সিভি লেখা শুরু করবা, কারিকুলাম ভিটা, ঠিক আছে? লাস্টে কিন্তু কি আছে? ভিটা ই, ঠিক আছে? ই আছে, ইটা খেয়াল রাখবা, এবং এখানে তোমার ইনফরমেশনগুলো দিবা। প্রয়োজন হইলে আরেক পেজে যাবা, কিন্তু পাশাপাশি পেজে লিখবা। সবসময় পাশাপাশি পেজে লেখার চেষ্টা করবা। প্যারাগ্রাফও এই পেজে থেকে লেখা শুরু করবা, এখানে এসে তুমি শেষ করে দিলা, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনটা কি এক পাতায় লিখবো, এবং এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। এই স্লাইডটা তোমরা দেখবা, তাহলেই মোটামুটি তোমাদের রিটেন আইটেমগুলো কভার হয়ে যাবে। তো সবার জন্য অনেক শুভকামনা রইল, খুব ভালোভাবে এক্সাম দাও। এইটা জাস্ট তুমি ক্রস চেক করবা যে এখানে যা আছে সব কিছু তুমি একবার পড়ছো কিনা। যদি সব কিছু একবার পড়ো, ইউ আর রেডি টু গো। কোনোটা না পড়া থাকলে জাস্ট একবার একটু দেখে নিলা, ঠিক আছে? যেহেতু তোমরা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, কিছু না কিছু লিখে আসতে পারবা, ঠিক আছে? এবং গ্রামার অ্যানালিসিসগুলো দেখো, গ্রামারে একটু ফোকাস দাও, এখানেও ফোকাস দাও ঠিকঠাক মতো, খুব ভালো একটা রেজাল্ট হবে। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।